উচিত জবাব কখনো কথায় দিতে হয় না, দিতে হয় কাজে, নিজের সঙ্গে প্রতিযোগিতা করে। আজ আমি তোমাদের এমনই এক গল্প শোনাবো যেখানে জবাব কাজের মাধ্যমে কত বড় আকারে দেয়। নমস্কার বন্ধুরা, আমি কুন্তল, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল টিকেল দ্য মাইন্ড। আজ আমরা জানবো উচিত জবাব কিভাবে দেওয়া উচিত। আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক পরিস্থিতির সম্মুখীন হই, অনেকের অনেক কথাও আমাদের শুনতে হয়। তার জবাব, উচিত জবাব কিভাবে দেওয়া উচিত? উচিত জবাব কিন্তু কখনো কথায় দিতে নেই, দিতে হয় কাজে। এমন কাজ যে তোমার হয়ে উত্তর তার কাছে পৌঁছে দেয়। প্রতিযোগিতা তোমার নিজের সাথে। তো আজ আমরা এরকমই একটা গল্প শুনবো যেখান থেকে আমরা দেখব যে উচিত জবাব কিভাবে দেওয়া যায়। তোমরা সবাই ল্যাম্বরগিনির নাম নিশ্চয়ই জানো, কিন্তু এই ল্যাম্বরগিনির যে গাড়ির দুনিয়া এত বড় হয়ে ওঠার পেছনে কিন্তু একটা সুন্দর গল্প আছে। আজ আমি তোমাদের সেই গল্পই শোনাব। আজ থেকে অনেক বছর আগে ইতালির এক গ্রামে কৃষক পরিবারে জন্ম হয়েছিল ফেরুচ্চি ল্যাম্বরগিনি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল শেষের পর্যায়ে। এই সময় ফেরুচ্চি ল্যাম্বরগিনি একটু জনপ্রিয়তা পান। তিনি মেকানিক হিসেবে জনপ্রিয় হয়েছিল। উনি গাড়ি সারানোর কাজে মহারত হাসিল করেছিলেন। মূলত ট্রাক্টর গাড়ি সারানোর উনি মেকানিক ছিলেন। প্রথমে অল্প আকারে কাজ হয়, আস্তে 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 তিনি কাজটাকে অনেক বৃহত্তর স্তরে নিয়ে যেতে পারেন এবং তার ব্যবসা ফুলে ফেঁপে অনেক বড় হয়ে ওঠে। যথারীতি ওনার কাছে অর্থের সমাগম যখন হয় তখন উনি ভাবেন যে একটা গাড়ি কেনা যাক। সেই সময় মার্কেটের আরেকটা বড় ব্র্যান্ড গাড়ি রয়েছে ফেরারি। এক সময় গোটা দুনিয়া কাঁপানো গাড়ি ছিল এই ফেরারি। তো ফেরারি গাড়ি উনি একটি কিনে ফেলেন। কিনবার পর কিন্তু চালাতে গিয়ে ওনার মনে হয় যে গাড়িতে কিন্তু খামতি রয়েছে, উনি ঠিক স্যাটিসফাইড হতে পারেন না। যথারীতি উনি নিজে একজন মেকানিক, তাই ওনার কাছে বিভিন্ন রকম জিনিসের তো রয়েছেই নলেজ। উনি জানেন কোন জায়গাটা কতটা কি ভালো হওয়া উচিত, কোন জায়গাটা আরো ফ্রি হওয়া, কত ফ্লেক্সিবল হওয়া উচিত। তো ওনার মাথায় আসে যে ফেরারি গাড়ির মধ্যে খামতি রয়েছে এবং মূলত প্রবলেমটা এসেছিল ক্লাচের জায়গাতে। তো উনি ভাবেন যে যদি ফেরারিকে আমি মতামতটা জানাই এবং তার পরিবর্তনের কথাটা বলি, তাহলে ওই চেঞ্জেসটা করলে গাড়ি আরো বেটার পারফর্মিং। তো ভাবা যেরকম মানুষের কাজ সেইভাবেই এগোই। উনিও চেষ্টা করলেন ফেরারির যিনি কর্ণধার অর্থাৎ মালিক এনজো ফেরারির সঙ্গে দেখা করার চেষ্টা করলেন। কিন্তু একজন ট্রাক্টর মেকানিকের পক্ষে তখন দুনিয়ার সব থেকে বড় কোম্পানি ফেরারির মালিকের সঙ্গে দেখা করা এত সহজ তো ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে এদিক ওদিক করে উনি একবার এনজো ফেরারির সঙ্গে দেখা করার সুযোগ। মিটিং এ ওনাদের যখন কথাবার্তা এগোচ্ছে, এনজো ফেরারি খুব মন দিয়েই কথা শুনলেন ফেরুচ্চি ল্যাম্বরগিনি। তিনি সবই জানালেন। জানাবার পর সবটা শুনে নিয়ে এনজো ফেরারি বললেন, তুমি তো ট্র্যাক্টরের মেকানিক, তুমি গাড়ির সম্বন্ধে কি এমন বোঝো? অর্থাৎ ল্যাম্বরগিনির বলার কথাটা কিন্তু এনজো ফেরারি ভালোভাবে নেননি। ওনার মনে হয়নি যে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এনজো ফেরারির এই ব্যবহার ফেরুচ্চি ল্যাম্বরগিনির কিন্তু মোটেই ভালো লাগে। ওনার কিন্তু ভেতরে রাগের সৃষ্টি হয়, ওনার বেশ খারাপই লাগে এবং উনি ক্রুদ্ধও হন। কিন্তু উনি কোনো উত্তর করেন না। সেখান থেকে বেরিয়ে আসেন এবং জেদ করেন উনি এমন গাড়ি বানাবেন যা ফেরারির থেকেও বেটার পারফর্মিং হবে। এই ছিল ল্যাম্বরগিনির সৃষ্টি হওয়ার প্রথম সূত্র। তো দেখো বন্ধুরা, এই যে জেদ, জেদ কিভাবে কাজে আসে। এই যে ফেরুচ্চি ল্যাম্বরগিনি বেরিয়ে আসলেন ফেরারির রুম থেকে, ওনার মধ্যে যে এই যে রাগ জেদ, এটা কিন্তু উনি ভাষায় প্রকাশ করলেন না, করলেন কাজের মাধ্যমে। 2024 সালের হিসাবে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় সব থেকে পপুলার গাড়ির মধ্যে ফেরারিকে টপকে চলে গেছে ল্যাম্বরগিনি।
আজ সেই ফেরারি যেখান থেকে তাকে গুরুত্ব না দিয়ে বের করে দেওয়া হয়, আজ তার তৈরি করা গাড়ি কিন্তু সেই ফেরারিকেও টপকে চলে গেছে। তাদের টার্নওভার আজকে ফেরারির থেকেও বেশি। তো এই হলো কথায় না বলে কাজে করে দেখা। আমি ভারতেরও কিছু গল্প বলবো। তোমরা মহাত্মা গান্ধীর নাম সবাই জানো। উনাকে যখন ট্রেন থেকে ফেলে দেওয়া হয় আফ্রিকার দেশে, উনি কিন্তু তার প্রতিবাদ মুখের কথাতে করেননি, ঝগড়াঝাটিতেও যান, তিনি করেছিলেন কর্মের মাধ্যমে, লোকের মাধ্যমে পৌঁছে তিনি এত বড় প্রতিবাদের স্তর পৌঁছে দিয়েছিলেন যে ব্রিটিশরা তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি দেশ ছাড়াই করে দিয়েছেন। ঘাতক মুভিতে অমরিশ পুরী সানি দেওলকে জায়গায় বলছেন, गुस्से को क्रोध को पालना सीख, अपने अंदर मेरे मुंह से नहीं कहना है। মুখে কথায় কোনো কাজ হবে না, ভেতরের মধ্যে ওই আগুনটাকে জ্বালিয়ে রাখো, যাতে ও তোমাকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, নিজেকে ছাপিয়ে যেতে হবে। যখন তুমি সেই উচ্চতায় পৌঁছে যাবে, যখন এরাও তোমার ছোঁয়া পাবে না, তোমার জবাব দেওয়া হয়ে যাবে তাদেরকে। তাই বন্ধুরা, জবাব কথায় নয়, কাজে দাও। ধন্যবাদ। আশা করি তোমাদের এই গল্প অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার জানাবে। আশা করি সবাই